তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও যারা রেগুলার দেখছেন তার জন্য খুব ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটি দেখতে পাচ্ছেন একটি টেবিল লাইট, ব্যাটারি চালিত, আর এখানে টাচ সেন্সার দিয়ে অপারেট হয়, আর এখানে অন অফ সুইচ আছে এবং ডিসি ইনপুট চার্জিংয়ের জন্য। তো এটি আমি ফেরিওয়ালার কাছ থেকে অর্থাৎ কাওয়ারিওয়ালার কাছ থেকে নিয়েছি। তো এটি আমার খুব পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আর এর মডেল আর দেখতে খুব সুন্দর লেগেছে। ওই জন্য আমি এটি 50 টাকা দামে দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে এটা নিয়েছি। তো চলুন, এর খারাপই হচ্ছে এটা ওয়ার্ক করছে না। আর এখানে চার্জিং সকেটে চার্জ দিলে তো দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। আর তো আমি এখানে অন করে দেখব এটা জ্বলছে কি না। তো দেখতে পাচ্ছেন এটি জ্বলছে। তো এখানে আমি একটি ব্যাটারি অ্যাড করব, হয়তো এখানে ব্যাটারিটাই খারাপ রয়েছে। তো চলুন খুলে দেখে নেওয়া যাক কি হয়েছে। তো বন্ধুরা, তার জন্য এখানে 4টে স্ক্রু রয়েছে, তো আমরা তাড়াতাড়ি খুলে নেব। তো বন্ধুরা, আমি স্ক্রুটি খুলে নিয়েছি এবং রিমুভ করলাম। তো দেখতে পাচ্ছেন এটি একটি লেড অ্যাসিড ব্যাটারি। এই পুরানো দিনে এমার্জেন্সি লাইটে এটি খুব ব্যবহার হতো। এটি সাধারণত 4 ভোল্টের ব্যাটারি। তো এখানে আমি ব্যাটারিটা রিপ্লেস করে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাবো। তো তার জন্য এখানে আমি দেখে নেব যে চার্জিং ভোল্টেজ এখানে কত আসছে। যদি 3.7 ভোল্ট চার্জিং ভোল্টেজ দেয় তো আমি ডাইরেক্ট লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে দিতে পারবো, এবং যদি 3.7 ভোল্টের বেশি বা 4.1-এর বেশি ভোল্টেজ এখানে শো করে তো এখানে ডাইরেক্ট লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো যাবে না, এখানে আমরা একটি বিএমএস লাগাবো। তো চলুন মাল্টিমিটার দিয়ে আমি ভোল্টেজটা একবার চেক করে নিই। তো বন্ধুরা, আমরা এখানে ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি মাল্টিমিটারটি, এবং তারপরে দেখে নেব এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে একটু লুজ কানেকশান হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প ভোল্টেজ দিচ্ছে, কেন জানি না। তো আমরা ডিসি সকেটটা আরেকবার ভালোভাবে লাগিয়ে দেখব। তো এখানে 4.1 থেকে 5 ভোল্ট দেওয়ার কথা রয়েছে, তো এখানে দিচ্ছে না, তার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা এখানে ডাইরেক্ট লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাড করতে পারবো না। তো তার জন্য আমরা আমরা একটি বিএমএস এখানে লাগাতে হবে। তো চলুন বিএমএস আর ব্যাটারি লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, একটি বা দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের জন্য এই মডিউলটি একদম পারফেক্ট। এটা আগে মাইক্রো ইউএসবিতে আসতো এবং এখন টাইপ সিতে এসে গেছে। তো বন্ধুরা, আমি এই একটি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে নেব, আর প্রয়োজন পড়লে আরেকটি ডবলও লাগিয়ে নিতে পারেন আপনারা ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। তো কানেকশানটা ঠিক এমন হবে, এখানের যে পজিটিভ নেগেটিভ রয়েছে, এখানের পজিটিভ নেগেটিভ এই ইনপুটের জায়গায় আমরা লাগিয়ে নেব। এই ইনপুট পজিটিভ এবং ইনপুট নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ দুটো এরম জায়গায় লাগবে। আর এবং এর ব্যাটারি সাইন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ। ব্যাটারির পজিটিভ নেগেটিভ এই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জারে আমরা লাগিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিও আমার দেখানো সম্ভব নয়, কারণ আমার ভিডিও সেটআপটি খুব ছোট। তো চলুন আমি এটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি এই লাইটটি কমপ্লিট রেডি করে নিয়েছি। তো এখানে আমি পাওয়ার বাটনটা অন করে নেব। এখানে পাওয়ার বাটনটা একটি পুরনো হওয়ার কারণে এখানে একটু টাইট হচ্ছে। তো অন করে নেব এবং তারপরে লাইটটি জ্বেলে দেখব। তো ঠিক জায়গায় টাচ না দেওয়ার কারণে জ্বলছিল না। তো দেখতে পাচ্ছেন, তো ব্যাটারি যেহেতু অনেক দিন পড়েছিল, আমার বেশি চার্জ নেই, তো খুব কম ব্রাইটনেসে জ্বলছে। তো এটি আমি পরে চার্জ দিয়ে ফুল চার্জ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি কমপ্লিট খুব ভালোভাবেই জ্বলছে। তো এরমভাবেই আপনারা পুরানো এমার্জেন্সি লাইট রিপেয়ার করে ভালো ব্যাটারি লাগিয়ে তার ব্যাকআপ বাড়িয়ে নিতে পারেন। তো ভিডিও আজকের পর্যন্ত এইটুকুই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।